আজ দ্বিতীয় দফায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই ধূপগুড়ি বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে নরেশ চন্দ্র রায়ের নাম প্রকাশ পায়। প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে এই খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিজেপি সমর্থকরা। দলীয় ঝান্ডা হাতে নিয়ে স্লোগান তুলতে দেখা যায় তাদের। এদিন বিজেপির ধূপগুড়ির প্রার্থী নরেশ চন্দ্র রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই সেনাবাহিনীকে নিজের পরিবারের মতো মনে করেন। তিনি নিজেও একজন প্রাক্তন সেনা হওয়ায় গর্ব অনুভব করছেন এবং ভারতীয় জনতা পার্টি তাকে ধূপগুড়ি বিধানসভায় প্রার্থী হিসেবে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, এই সুযোগ দেওয়ার জন্য তিনি দলের সর্বভারতীয় কমিটি, রাজ্য কমিটি এবং সকল নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছেন। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সেনাবাহিনীর দায়িত্ব সামলেছেন, তারপরে রাজনীতি, দল আপনার ওপরই ভরসা করছে ধূপগুড়ির। এর আগে নির্মল চন্দ্র রায় উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল, আপনারা জয়ী আসনটাকে হারিয়েছেন। এবছর আপনাকে দল ধূপগুড়ির দায়িত্ব দিতে চাইছে, কিভাবে লড়াইটা করবেন? দেখেন, ভারতীয় জনতা পার্টি সেনাদের উপরে একটা আস্থা রাখছে। আগাগোড়া থেকে নরেন্দ্র মোদী সেনার উপরে, সেনাকে প্রাণ মনে করছে দেশের। তো তাই ভারতীয় জনতা পার্টি সেনাকর্মীকে এইভাবে আস্থা রাখছে, ধূপগুড়ি বিধানসভার একজন ক্যান্ডিডেট করছে। আমি ধন্যবাদ জানাই জেলা কমিটি, রাজ্য কমিটি এবং আমাদের সর্বভারতীয় কমিটিকে যে আমার মতো মানুষকে একজন ক্যান্ডিডেট করছে। আমরা ধূপগুড়িবাসীর জন্য আমি এই বার্তা দিতে চাই যে আগামীতে ধূপগুড়ির উন্নয়ন, যে উন্নয়ন এই গত দিনে আমরা দেখতে পাচ্ছি, সেই উন্নয়নে একদম পরিবর্তনের যে উন্নয়ন সেটা দেখতে পাচ্ছেন। কতটা আশাবাদী জেতার জন্য? জেতার জন্য আমি 100% মানে 100-তে 200%। 100-200%। প্রথম রাজনীতি জীবনে আপনি বিরোধী দলনেতা ছিলেন বারঘড়ি অঞ্চলে, আজকে একেবারে ধূপগুড়ি, গোটা ধূপগুড়ি মহকুমার একেবারে আপনি বিধায়ক এর পদপ্রার্থী হলেন, কিভাবে লড়বেন? দেখেন, আমি পঞ্চায়েত ইলেকশনে আমার এই বুথে আমি পঞ্চায়েত ইলেকশনে পদপ্রার্থী হই 2018-তে, অপোজিশন নেতা ছিলাম। এবার ধূপগুড়ি বিধায়ক হিসেবে এবার দল একবার দায়িত্ব দিয়েছে। আমি এই বিধানসভাকে আমি একদম হাসি মুখে এই বিধানসভাকে আমি জয়ী করে নিয়ে আসি। দেখা গিয়েছে যে উপনির্বাচনে একটা মহকুমা ঘোষণা,